দীর্ঘ ১১ বছর পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকার সেনানিবাসে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথি। এর আগে বিকেল ৩:৩০টায় গুলশানের বাসায় ফিরোজা থেকে সাদা প্রাডো গাড়ি করে রওনা দেন তিনি। সেনাকুঞ্জে পৌঁছে হুইলচেয়ারে করে মঞ্চে অতিথিদের আসনে বসেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, এজেড জাহিদ হোসেন সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ২০১২ সালের পর এটাই প্রথম সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। ২০১৮ সালে কারাবন্দী হওয়ার পর ২০২০ সালে মুক্তি পেলেও তিনি জনসমক্ষে আসেননি। ২০১০ সালে সেনানিবাসের শহীদ মঈনুদ্দিন রোডের বাড়ি থেকে উচ্ছেদের পর এটি ছিল তার প্রথম সেনানিবাসের প্রবেশ। খালেদা জিয়ার অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনের আলোচনার জন্ম দিয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জে অনুষ্ঠানে বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা কয়েক মিনিট আলাপচারিতায় অংশ নেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, এক যুগ পর বেগম খালেদা জিয়া এখানে আসতে পেরেছেন। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে উপস্থিত থাকার জন্য তাকে ধন্যবাদ জানাই। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়। ২০০৯ সালের পর এই প্রথমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই সময় তাদের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরিচয় করিয়ে দেন। ছাত্র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা ১৯৯০ সালের জান্তা বিরোধী আন্দোলনের নেত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। সার্জিস আলম তার ফেসবুক পোস্টে খালেদা জিয়ার আপসহীন মনোভাবকে অনুপ্রেরণা হিসাবে উল্লেখ করে এই সাক্ষাতের ছবি শেয়ার করেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। দীর্ঘ বিরতির পর সেনানিবাসে খালেদা জিয়ার উপস্থিতি তার রাজনৈতিক জীবনের নতুন সম্ভাবনার বার্তা বহন করছে। তার এই অংশগ্রহণ বিএনপির রাজনীতিতে নতুন কৌশলের দিক নির্দেশনা আনবে বলে ধারণা করা হচ্ছে।